এখানে এখানে মারপিট হচ্ছে, এখানে অশান্তি হচ্ছে, এখানে দুপক্ষের মধ্যে স্লোগান পাল্টা স্লোগান, এখানে যে ফ্ল্যাগের লাঠি সেই লাঠি দিয়ে মারপিট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, যেখানে বিজেপি কর্মী সমর্থক তাদের সঙ্গে এখানে সরাসরি তৃণমূল কর্মী সমর্থক, তাদের এখানে রীতিমতো সংঘর্ষের একটা বাতাবরণ। বাঁশের ব্যারিকেড, এই ব্যারিকেড সম্পূর্ণ ভেঙে গেছে। ক্যামেরা বন্ধু নবীনকে বলছি দেখাতে, নবীন ব্যারিকেড, এখানে অমিত শাহ ভিভিআইপি নিরাপত্তা, Z++ ক্যাটেগরির নিরাপত্তা, সেই অমিত শাহ তার আশাকে কেন্দ্র করে এখানে যে নিরাপত্তার বেষ্টনী তৈরি হয়েছিল, অমিত শাহ যখন ঢুকছেন তখন কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে, স্লোগান পাল্টা স্লোগান চলছে, জয় বাংলা বনাম জয় শ্রীরাম চলছে, এবং তারই মধ্যে পরিস্থিতি আরো উত্তেজনাকর হয়ে ওঠে যখন অমিত শাহ ঠিক এখান থেকে বেরিয়ে যান। শুভেন্দু অধিকারী বেরোবেন করছেন, এবং ঠিক সেই জায়গা থেকে আমরা দেখতে পারি বাঁশের ব্যারিকেড, একদিকে আমরা দেখতে পাচ্ছি গোপালনগরের দিকে যাওয়ার রাস্তা এবং একদিকে চেতলা দিকে যাওয়ার রাস্তা। এই দুটো রাস্তার মধ্যখানের যে ব্যারিকেডের এই প্রান্ত থেকে ও প্রান্তের মধ্যে কার্যত হাতাহাতি মারপিট, সেই ছবি, বেনজির ছবি, শুভেন্দু অধিকারীর মনোনয়নকে কেন্দ্র করে বেনজির ছবি তৈরি হয়েছে এই মুহূর্তে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে। এবং তারই মধ্যে শুভেন্দু অধিকারী তিনি নিজের নমিনেশন দিয়ে বেরিয়ে যান। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজের শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন নমিনেশন পর্বে, একটা সময়ের পরে তিনিও বেরিয়ে যান। কিন্তু নির্বাচন কমিশন এই গোটা প্রক্রিয়া যেমন দেখতে পাচ্ছি, এই দেখো নবীনকে দেখাতে বলবো নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই গোটা বিষয়টির ভিডিওগ্রাফি করে রাখা হয়েছে, কারণ অভিযোগ বিজেপির তরফ থেকে অবধারিতভাবে জমা পড়তে চলেছে। অভিযোগের প্রথম পর্ব হচ্ছে এটা একটা নমিনেশন সেন্টার, এখানে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা এটা বলবৎ থাকে, যেটা নির্বাচনের সময় অমিত শাহের মতো ভিভিআইপির আশাকে কেন্দ্র করে আরো কঠোর থেকে কঠোরতরভাবে এটা পালন করা বা মেনটেন করা উচিত। এখানে সেটা করা হয়নি। এই মর্মে যদি বিজেপি অভিযোগ করে তাহলে প্রকৃত ক্ষেত্রে কি ঘটেছে সেটার প্রমাণ ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি। স্টিল ফটোগ্রাফি করা হচ্ছে, ভিডিও ফটোগ্রাফি করা হচ্ছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই গোটা বিষয়টি রেকর্ড করে রাখা হয়েছে, যাতে অদূর ভবিষ্যতে যদি এই মনোনয়ন পর্বে উদ্ভূত যে অশান্তিকর পরিস্থিতি তা নিয়ে কমিশনের কাছে কোনো লিখিত অভিযোগ জমা পড়ে, তাহলে সেই অভিযোগের সপক্ষে প্রমাণস্বরূপ এই মুহূর্তে নির্বাচন কমিশন তারা কিন্তু গোটা বিষয়টার ভিডিওগ্রাফি করছে। এবং আমরা এখনো দেখতে পাচ্ছি এখানে বিজেপির কর্মী সমর্থক তারা একের পর এক মনোনয়ন পর্ব সেটা শেষ হওয়ার পর এখান থেকে কিছুটা দূরে চলে গেছে, তারা মেন রোডের ওপর চলে গেছে। তৃণমূল सबका हिसाब भी होगा, ভয় পেল দাদা, আজকে কি কালীঘাট ভয় পেল? উল্লেখযোগ্য বিষয় হলো সব্যসাচী, যেমনটা আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল বলছিলেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভিডিও করে রাখা হলো, স্টিল ফটোগ্রাফিও করে রাখা হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো কমপ্লেন জমা হয় তখন এটা প্রমাণ সাপেক্ষ হিসেবে রাখা যেতে পারে, দেখানো যেতে পারে। জয় বাংলা। আরো একবার তুলে ধরছি আপনাদের সামনে, রয়েছেন সরাসরি প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, ক্যামেরা বন্ধু নবীনের দেখানো ছবি, এবং আমি তার সঙ্গে যে তথ্যগুলো আবারও রিপিট করতে চাই সে তথ্যগুলো হচ্ছে এখানে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি এক কথায় বেনজির। তার কারণ মনোনয়ন পর্বে উপস্থিত ছিলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি Z++ ক্যাটেগরির নিরাপত্তা পান। তিনি যখন এই বাঁশের ব্যারিকেডের মধ্যের যে সংকীর্ণ অংশ এখান দিয়ে ঢুকছেন তখন থেকেই এখানে প্রচুর
প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা অর্থাৎ পূর্বতন আইপিসি 144 ধারা ভেঙে এখানে দাঁড়িয়ে রয়েছেন। তারা 4-এর বেশি জমায়েত করেছেন। অতএব সেই জমায়েতকে বিজেপির তরফ থেকে বেআইনি বলে অভিযোগ করা হয়েছে। এই অভিযোগ এখনো পর্যন্ত মৌখিক, পরবর্তী সময়ে লিখিত আকারে কমিশনের কাছে এই অভিযোগ জমা পড়বে। এবং ঠিক এখান থেকে মিনিট 11 আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে আমরা দেখছিলাম যে বাঁশের ব্যারিকেড, এই ব্যারিকেড যেটা গোপালনগর মোড়ের দিকে যাচ্ছে এবং এই ব্যারিকেড যেটা ফুটপাথ ধরে সোজা চলে যাচ্ছে চেতলা সেন্ট্রাল রোডের দিকে, এই দুই ব্যারিকেডের দুই প্রান্ত থেকে এখানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে প্রথমে উত্তপ্ত বাক্য বিনিময়, তারপর স্লোগান যুদ্ধ এবং তারপর একেবারে হাতাহাতি মারপিট শুরু হয়ে যায়। এবং সেই মারপিট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এখানে পুলিশ আরো অধিকতর তৎপর হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে একটা বড় ভূমিকা, একটা বড় প্রশ্ন থেকে গেল যে কেন্দ্রীয় বাহিনী এখানে আগাগোড়া মোতায়েন। যেমন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি গলির মুখে মুখে এখানে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। তারপরেও ব্যারিকেড ভেঙে গেছে, চোখের সামনে সেই ছবি দেখা যাচ্ছে। অর্থাৎ ব্যারিকেডের ওপর উঠে পড়া হয়েছিল। অর্থাৎ অভূতপূর্ব নিরাপত্তার ব্রিজ, একটা অভূতপূর্ব নিরাপত্তা ভঙ্গের ছবি উঠে এসেছে সেই সময়, যে সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে রয়েছেন সার্ভে বিল্ডিং এর ভিতরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।